ভালো কিছু রান্না করলে আমার কন্যাদের কথা মনে পড়ে যায়। এই খাবারটা অনেকেই হয়তো পছন্দ করেন না। আমার কন্যাদের পোলাও রোস্টটা খুবই পছন্দের একটা খাবার। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে। আজকে কোনো কালার বা হলুদ ব্যবহার করা ছাড়াই এই সুন্দর কালারের রোস্টটা তৈরি করে নিয়েছি, একদম সহজভাবে, পুরোপুরি ঘরোয়া উপকরণ দিয়ে। প্রথমে চিকেনগুলিকে একদম পানি ঝরিয়ে লবণ মেখে নিয়েছি। তারপর পেঁয়াজ বেরেস্তা যেহেতু লাগবেই, পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম। এখন আমি লবণ মাখানো সবগুলি চিকেনই একে একে ভেজে নিচ্ছি। সবগুলি চিকেনই আমার ভাজা হয়ে গেছে। দেখেন, মুরগিগুলি আমি অতিরিক্ত ভাজিনি, মোটামুটি ভেজে নিয়েছি। চিকেন ভাজার তেলেই আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম, তারপর গরম মশলা দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি। মোটামুটি ব্রাউন হয়ে এলে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর রোস্টের মশলা ব্লেন্ড করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। আর যে জিনিসটা দিতে হবে, লাল মরিচটাও আমি দিয়ে দিয়েছি। এই মরিচটা আপনার রোস্টের কালারটা সুন্দর করবে। তারপর টক দইও দিয়ে দিলাম। অনেকেই বাজার থেকে কিনে রোস্টের মশলাটা ব্যবহার করেন, আসলে আমি বাসায় তৈরি করি রোস্টের মশলাটাতে। যেহেতু ঘরোয়া রান্না, মুরগির গলা ঘিলাও দিয়ে দিয়েছি, পছন্দ করে আমার বাসায় খেতে একজন। আগেই রান্না করে নিচ্ছি, যেহেতু এগুলি ভাজা হয় না একদমই। রান্না করার পর গলা ঘিলা এগুলি, তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলিও। মশলাটা কষানোর সময় টক দই দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম লিকুইড দুধ। এই দুধটুকু দিয়েই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে মাংসগুলি, মানে চিকেনগুলি, তারপর মজারও হবে। তো পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম অল্প একটু, যেহেতু আমার বাচ্চারা মিষ্টি রোস্টটা পছন্দ করে না। কাঁচামরিচ প্রথমে দিয়েছিলাম একটু ভেঙে ভেঙে, এখন দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ। পাউডার মরিচটা তো আমি আগেই দিয়ে দিয়েছি মশলা কষানোর সময়, আপনারা দেখেছেন। আমার রোস্টের মশলা হিসেবে যেটা দিয়েছিলাম তা হলো বাদাম, জৈত্রিক, জায়ফল, জিরা আর কাঁচা পেঁয়াজ 3টা সাথে একটু ব্লেন্ড করে একসাথে করে দিয়েছিলাম। আর ইচ্ছে করলে আসলে বাজারে কেনা মশলাটা এর সাথে একটু দেয়া যায়, তাহলে ফ্লেভারটা ভালো আসে। ফাইনালি আমার রান্না শেষ। একটু ঘি ছড়িয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। এখনই নামিয়ে নিব। দেখেন তো কালারটা কত মজার হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।